আসসালামু আলাইকুম এইচএসসি শিক্ষার্থীরা। আজকের ক্লাসটিতে একটি পোয়েম বা কবিতা শিখব। পোয়েমটির নাম হলো আই ডাইড ফর বিউটি। এই পোয়েমটি ইউনিট 2 লেসন 1 থেকে নেওয়া। ইউনিট 2 এর টাইটেলটি হলো আর্ট অ্যান্ড ক্রাফট, যার বাংলা হলো শিল্পকলা ও কারুশিল্প। লেসন 1 এ আমরা একটি টপিক পাচ্ছি। এই টপিকটি সৌন্দর্যের উপর বলা হয়েছে এবং দুটি পোয়েম পেয়েছি, যে দুটি পোয়েম দুজন ভিন্ন সময়ের কবি দ্বারা লিখিত। চলেন এবার মেইন পয়েন্টে যাওয়া যাক। আই ডাইড ফর বিউটি কবিতাটি লিখেছেন আমেরিকান কবি এমিলি ডিকিনসন। তিনি 1830 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1886 সালে মৃত্যুবরণ করেছিলেন। আচ্ছা, এবার জেনে নেই কবিতা আমাদের কোন প্রশ্নের আইটেমে থাকবে। হ্যাঁ, কবিতা দুটি আইটেমে থাকতে পারে, আইটেম নাম্বার 3 এবং আইটেম নাম্বার 11-এ। আইটেম নাম্বার 3-তে থাকলে এই কবিতাটির থেকে সামারি লিখতে হবে এবং আইটেম নাম্বার 11-এ থাকলে থিম লিখতে হবে। তবে জেনে রাখা ভালো, সামারি এবং থিম যে শুধু পোয়েম থেকেই আসবে এমন কথা নয়, প্যাসেজ থেকেও আসতে পারে। প্যাসেজ থেকে আসলে আমরা তুলনামূলকভাবে সহজেই দিতে পারি, কিন্তু পোয়েম থেকে আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায়, কেননা পোয়েমটি বুঝতে পারাটা একটু কঠিন হয়ে যায়। পোয়েম এর ইনার এবং আউটার মিনিং থাকে। পোয়েমের শাব্দিক অর্থ একরকম দাঁড়ায় এবং মিনিং বুঝায় খুবই ডিপ। যাই হোক, চলেন পোয়েমটি শুরু করি। পেজ নাম্বার 31 খুলেন এবং আমার সাথে মিলিয়ে নেন। আই ডাইড ফর বিউটি, আমি মরেছিলাম সৌন্দর্যের জন্য। বাট, কিন্তু ওয়াজ কেয়ার্স অ্যাডজাস্টেড ইন দ্য টুম, সবেমাত্র কবরের সাথে মানিয়ে নিয়েছিলাম। ওয়েন ওয়ান, যখন কেউ একজন, হু ডাইড ফর ট্রুথ, যে সত্যের জন্য মরেছিল। ওয়াজ লেইন, শোয়ানো হয়েছিল। ইন অ্যান অ্যাডজয়নিং রুম, পাশের ঘরে। আচ্ছা, এই স্ট্যানজাটির আউটার মিনিং হলো, একজন মৃত ব্যক্তি বলেছে আমি সৌন্দর্যের জন্য মারা গিয়েছি এবং আমার পাশের কক্ষে, মানে আমার পাশের কবরে একজনকে শায়িত করা হয়েছে যে কিনা সত্যের জন্য মারা গিয়েছে। চলে যাই দ্বিতীয় স্ট্যানজাতে। হি কোয়েশ্চেনড সফটলি, সে নরম সুরে প্রশ্ন করল। ওয়াই আই ফেলড, আমি কেন ব্যর্থ হয়েছিলাম। ফর বিউটি, সৌন্দর্যের জন্য। আই রিপ্লাইড, আমি উত্তর দিলাম। অ্যান্ড আই ফর ট্রুথ, এবং আমি সত্যের জন্য। দ্য টু আর ওয়ান, দুটি একই জিনিস। উই ব্রেদার্ন আর, আমরা দুজনই ভাই ভাই। হি সেড, সে বলল। এই স্ট্যানজাটিতে বলা হয়েছে পাশের কবরের ব্যক্তিটি নরম সুরে আমাকে জিজ্ঞাসা করলো আমি কেন ব্যর্থ হয়েছি, আর আমি উত্তর দিলাম যে আমি সৌন্দর্যের জন্য মারা গিয়েছি, আর সে বলল যে আমি মারা গিয়েছি সত্যের জন্য। এবং সে আরও বলল সত্য এবং সৌন্দর্য দুটি একই জিনিস, আমরা দুজন ভাই ভাই। তৃতীয় স্ট্যানজাতে চলে আসে। অ্যান্ড সো, এবং তাই, অ্যাজ কিংসম্যান মেট আ নাইট, কিংসম্যান বা আত্মীয়ের মতো সাক্ষাৎ করলাম এক রাতে। উই টকড, আমরা কথা বললাম। বিটুইন দ্য রুমস, দুই রুম থেকে। আনটিল, যতক্ষণ না। দ্য মস হ্যাড রিচড আওয়ার লিপস, শ্যাওলা আমাদের ঠোঁট ছুঁল। অ্যান্ড কভার্ড আপ, এবং ঢেকে দিল। আওয়ার নেমস, আমাদের নামগুলো। লাস্ট স্ট্যানজাটিতে বলা হয়েছে আমরা দুজন কবরের দুই কক্ষ থেকে এমনভাবে কথা বলছিলাম যেন অনেক দিন পর দুজন আত্মীয় মিলিত হয়েছে এবং আমাদের ঠোঁটে শ্যাওলা জমার আগ পর্যন্ত এবং আমাদের নামগুলো ঢেকে যাওয়ার আগ পর্যন্ত আমরা কথা বলে গেলাম। আমরা আউটার মিনিং সম্পর্কে জানলাম, এবার আসি ইনার মিনিংয়ে।
এই পোয়েমটির ইনার বা অন্তর্নিহিত অর্থ অনেক গভীর। ইনার মিনিংটি হলো সৌন্দর্য এবং সত্য আলাদা কিছু নয়, বরং তারা একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত। সত্যের মধ্যেই সৌন্দর্য এবং সৌন্দর্যের মধ্যেই সত্যকে উপলব্ধি করা যায়। মানে সত্য এবং সৌন্দর্য একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সত্যই সুন্দর, সুন্দরই সত্য। কমপ্লিট হয়ে গেল আমাদের পোয়েমটি। এটির থেকে সামারি লিখতে বললে আউট মিনিংটা শর্ট করে দেবেন। আমাদের চ্যানেলে সামারির উপর একটি ক্লাস আছে, সেটা না দেখে থাকলে পরামর্শ দিচ্ছি দেখে নেবেন, তাহলে সামারি রাইটিং সম্পর্কে ভালো একটা কনসেপ্ট পাবেন। প্যাসেজ এবং পোয়েম দুটির ক্ষেত্রেই সামারি রাইটিং এর প্যাটার্নটা একই রকম। আর যদি থিম আসে তাহলে ইনার মিনিংটা দেবেন। যেমন এই কবিতায় থিম এর ক্ষেত্রে এই সেন্টেন্সটা রাখতে পারেন, বিউটি অ্যান্ড ট্রুথ আর নট সেপারেট এন্টাইটিস বাট আর ডিপলি কানেক্টেড উইথ ইচ আদার। আচ্ছা, থিম এর উপরে একটি ক্লাস নিব ইনশাল্লাহ। একটা কথা বলে রাখছি, ফুল সিলেবাসের পরীক্ষার্থীদের থিম আছে, কিন্তু শর্ট সিলেবাসের পরীক্ষার্থীদের কিন্তু থিম রাইটিং নেই। যাই হোক, ভালো থাকবেন সবাই। অন্য কোনো টপিক নিয়ে আলোচনা হবে শীঘ্রই। আল্লাহ হাফেজ।